ভার্সিটির ক্যাম্পাসে এক সিনিয়র ভাই পিছিয়ে একটা মেয়ের দৌড়ানি খাচ্ছে। সবাই সেদিকে হাঁ করে তাকিয়ে দেখছে। কারো কারো তো আবার ক্রাশ বয়। সবাই সেদিকে হাঁ করে তাকিয়ে দেখছে, কেউ বা আবার মুচকি মুচকি হাসছে। বিষয়টা সবাই বুঝতে পেরেছে। দোস্ত শোন, প্রেম করার যে ইচ্ছা ছিল এটা দেখে সেই ইচ্ছা মরে গিয়েছে। ওরে ভাই রে ভাই, এমন চল্লাদ চিফ যদি আমার হয়, আমি তো পুরো শেষ। কোনো দরকার নেই প্রেম করার, আজ থেকে সব মেয়েদের পেছনে ঘোরা শেষ। দোস্ত, আমি আর কোনো মেয়েকে টেক্সট পাঠাবো না, নাহলে আমাদেরও জাঙ্কুক ভাইয়ের মতো অবস্থা হবে। দেখ, ভার্সিটির ক্রাশ বয়ের কিনা এই অবস্থা। পাশ থেকে আবার খিলখিল করে হেসে দেয় একটা ছেলে। মূলত ওদের বন্ধুই জিয়ন জাঙ্কুক, যার পিছিয়ে কিনা পিছিয়ে একটা মেয়ে দৌড়াচ্ছে। ওই জাঙ্কুক ক, আমি কিন্তু আর দৌড়াতে পারছি না, থাম বলছি থাম। আমি এবার সত্যি হাঁপিয়ে যাচ্ছি, আমাকে আর রাগাস না। আমি রেগে গেলে তোর কিন্তু খবর আছে আরো। এমনি আমার কাছে তোকে আসতে হবে, অমনিও আসতে হবে। তো ভালোই ভালোই কমের উপর থেকে ছেড়ে দেবো, তাড়াতাড়ি আই। এই কথা শুনেই জাঙ্কুক থেমে যায়। ল্যাপটপ দৃষ্টিতে তের দিকে তাকায়। তে জাঙ্কুকের সামনে এসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে আর রাগে কটমট করে জাঙ্কুকের দিকে তাকায়। তে কিছু বলতে যাবে তার আগেই চোখ যায় আশেপাশে। আশেপাশে অনেকে তাদের দিকে তাকিয়ে আছে। তে একটা ভেঙচি কেটে জাঙ্কুকের হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। এই মুহূর্তে জাঙ্কুক তের সামনে কান ধরে উঠবোস করছে। তে কোমরে হাত দিয়ে সেটা গুনছে। 51, 52, 53। তে পাখি, আর পারছি না। আমি তো তোমার একটা মাত্র বয়ফ্রেন্ড। এবারের মতো ছেড়ে দাও, আর কখনো এমন ভুল করবো না। সত্যি বলছি তে পাখি। ওকে যাও, ছেড়ে দিলাম। জাঙ্কুক হাঁপাতে হাঁপাতে তের দিকে তাকিয়ে আছে। ভার্সিটির পপুলার আর প্রচন্ড রাগী ছেলে কিনা এই ছোট্ট পিচির ভয়ে এমন বেড়াল হয়ে আছে। মূলত জাঙ্কুকের মা জিন জাঙ্কুকের পকেট থেকে সিগারেটের প্যাকেট পেয়েছে, সেটাতে জানার পরই এমন অবস্থা। জাঙ্কুক আর তেরা প্রতিবেশী। মূলত তের বাবা আর জাঙ্কুকের বাবা দুজন বেস্ট ফ্রেন্ড। সেই দিক থেকে দুজনেই বাড়িটা পাশাপাশি বানিয়েছে। জাঙ্কুকের বয়স 25 বছর আর তের বয়স 17। এই পিচ্চিকে জাঙ্কুক সেই ছোটবেলা থেকেই প্রচন্ড ভালোবাসে। তবে 1 বছর আগে তেরা জাঙ্কুকের রিলেশনে শুরু হওয়ার পর থেকেই এই পিচ্চির দুষ্টু মিষ্টি অত্যাচার জাঙ্কুককে সহ্য করতে হয়। সেই পিচ্চিকে প্রচন্ড ভালোবাসে, তাই তো সবকিছুর মুখ বুঝে মেনে নেয়। এই মুহূর্তে দৌড়াতে দৌড়াতে জাঙ্কুকদের বাসায় যাচ্ছে। উদ্দেশ্য, সে এই প্রথম মায়ের কাছ থেকে একটি হেল্প নিয়ে বিরিয়ানি রান্না করেছে, আর সেটাই জাঙ্কুককে খাওয়ানোর জন্য এত তাড়াহুড়ো। আহা রে, আজকে জাঙ্কুককারে আমার হাতে রান্না বিরিয়ানি টেস্ট করে হাত ফেল করিয়ে ফেলবো। এত মজা হবে না। বাসার মধ্যে ঢুকতেই তের সামনের দিকে চোখ যায়। জাঙ্কুক ওদের ড্রয়িং রুমে বসে একটা মেয়ের সাথে বেশ হাসি খুশি ভাবে কথা বলছে। তবে জাঙ্কুক তেকে খেয়াল করেন নাই। তে চুপচাপ সেদিকেই দাঁড়িয়ে আছে তাকিয়ে। মাথায় ব্যাপার একটা কথাই আসছে যে সে তো জাঙ্কুককে বই বই করে মানা করে দিয়েছে কোনো মেয়ের সাথে কথা বলতে। আর এই মেয়ের সাথে জাঙ্কুক কেন এত কথা বলছে? তাই কি একবারও তের বলা কথাগুলো মনে পড়ছে না? হঠাৎ মেয়েটি জাঙ্কুকের বেশ গা ঘেঁষে বসে পড়ে। জাঙ্কুক সরে যেতে নিলেই মেয়েটি জাঙ্কুকের হাত জোরে ধরে বসে। জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুকের চোখ যায় সামনের দিকে। তাই সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছে জাঙ্কুকের দিকে তাকিয়ে। জাঙ্কুক দ্রুত মেয়েটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আসলে জাঙ্কুকের বোঝা ওঠার আগেই জাঙ্কুকের মামাতো বোন রোজ এমন করে বসেছে। জাঙ্কুকের তো মোটেও মেয়েটাকে পছন্দ না, তবে ভদ্রতার খাতিরেই এতক্ষণ কথা বলছিল। মনে মনে একরাশ ভয় ছিল, যদি তার পিচ্চিটা দেখে ফেলে তাহলে তো তার আজকে খবর আছে। আর সেই ভয়ই জাঙ্কুকের জন্য সত্যি হয়ে গিয়েছে। দেখে দেখে ইতিমধ্যে জাঙ্কুকের হাত পা কাঁপছে। এই পিচ্চি মেয়েটা যেমন মিষ্টি দেখতে, ঠিক তেমনই তার ঝাঁজ। আরে তেমামনি তুমি? জিনের হাতে রান্না করা বিরিয়ানির বক্সটা হাত ধরিয়েই দৌড় মেরে সেখান থেকে চলে যায়। একটা টু শব্দও করে না। এদিকে জাঙ্কুকের মা চিন্তা তের দিকে হাঁ করে তাকিয়ে আছে। জাঙ্কুক আর 1 সেকেন্ড দাঁড়ায় না, তাড়াহুড়া করে বের হয়ে যায় তের পিছন পিছন। উদ্দেশ্য তার প্রেয়সীর রাগ ভাঙানো। তবে এত ইজিলি যে প্রেয়সীর রাগ ভাঙাতে পারবে না সেটা জাঙ্কুক খুব ভালো মতোই জানে। এদিকে জাঙ্কুকের যাওয়ার দিকে জিন তাকিয়ে আছে। আমার ছেলেটারই বা কি হলো আবার? কি যে হয় না এদের দুটোর?
এদিকে তে দৌড়ে বাসার মধ্যে যাবে, তার আগেই জাঙ্কুক তের হাতে হ্যাচকা টান দিয়ে গার্ডেনের মধ্যে নিয়ে যায়। তে ছোটাছুটি করে সরে যাওয়ার ট্রাই করছে, কিন্তু জাঙ্কুকের শক্তির সাথে পারছে না। জাঙ্কুক জব্দ করে তেকে ধরে আছে। জাঙ্কুক হঠাৎ তেকে তার বুকের মাঝে নিয়ে জোরে জড়িয়ে ধরে। তে পাখি, শোনো না পিচ্ছি। লিখনি জাঙ্কুক। ছাড়বো না, আমি আমার পিচ্ছিকে ধরে আছি। তোমার কি? আমি সিরিয়াস জাঙ্কুক, আমাকে ছাড়ো। পিচ্ছি, আমি সরি, আমি ওর সাথে কথা বলতে চাইনি, ভদ্রতার খাতিরে কথা বলছিলাম, আর হঠাৎ করে আমার গায়ের মধ্যে চলে এসেছে। আমি বিষয়টা বুঝে ওঠার আগে এমন হয়েছে, তাই আর কখনো এমন হবে না। ওর সাথে আমি আর কখনো কথা বলবো না। শুধু ওর সাথে কেন, কোনো মেয়ের সাথেই না। এবারের মতো আর রাগ করে থেকো না। এক ধাক্কা দিয়ে জাঙ্কুককে সরিয়ে দেয়। বলছি না লিখনি, আমার একদম ভালো লাগছে না। তাই কিছু বলতে যাবে, তার আগেই জাঙ্কুক ধৈর্যরা দখল করে নেয়। নিমেষেতে ঠান্ডা হয়ে যায়। জাঙ্কুকদের চোখের দিকে তাকিয়ে বলে, বলছি তো পিচ্ছি, আমি ইচ্ছা করে করি নাই। আমি তোমায় ছাড়া অন্য কোনো মেয়েকে আমার লাইফে জায়গা দিব না। না, আমায় কেউ আর টাচ করতে পারবে, কিছুই করতে পারবে না তুমি ছাড়াতেই। হঠাৎ জাঙ্কুকের বুকে কিলঘুষি মারতে লাগে। আউচ, ছোট্ট পড়ি, লাগছে তো। লাগুক শয়তান বেটা, লুচ্চা 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 বলেই জাঙ্কুককে উত্তম মধ্যম দিতে থাকে। রাতে বসে তার টেবিল চেয়ারে পড়ছিল। এমন সময় পুরো এলাকার লোডশেডিং চলে যায়। সম্ভবত কোনো একটা টেকনিক্যাল ইস্যুর জন্য এমন হয়েছে। ভয়ে খিচে মেরে বসে থাকে, পারছে না চোখে চিল্লাতে। মূলত আজকে ওর বাসায় ওর মা নেই। বাবা অফিস থেকে আসতে বেশ লেট করছে, কিছু সময়ের মধ্যেই চলে আসার কথা। তার মধ্যেই এমন ঘটনা ঘটেছে। ভয়ে বাধা হয়ে গিয়েছে। এমন সময় হঠাৎ দেখে কেউ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। ভয়ে চেঁচিয়ে ওঠে, ওরে বাবা গো, কে রে, বাঁচাও আমাকে, বাঁচাও। ওরে জাঙ্কুকের বাচ্চা রে, তোর পিছে পড়ে কে এসে জড়িয়ে ধরলো, এখন কি হবে তোর? এই ফাজিল মেয়ে, আমার বউকে অন্য কারোর ক্ষমতা আছে নাকি জড়িয়ে ধরার? হাত কেটে কুচি কুচি করে ফেলবো না? এই বেটা, এভাবে কি আসে? হ্যাঁ, আমি আসি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। জাঙ্কুক দেখে নিজের বুকের মাঝে নিয়ে বলে, ভয় নেই পিচ্ছি, আমি আছি তো। বলে জাঙ্কুক কপালে গভীর চুমুকে দেয়। এই মুহূর্তে জাঙ্কুক ওর ক্যাম্পাসে দাঁড়িয়ে প্রচন্ড মারামারি করছে। জাঙ্কুকের এই প্রচন্ড রাগ জাঙ্কুক কোনো মতে কন্ট্রোল করতে পারে না। তার বিপরীত টিমের বলা ফালতু কথাও জাঙ্কুকের সহ্য হয়নি। রাগের বশে উত্তম মধ্যম পিটাচ্ছে সবাইকে। জাঙ্কুকের যখনই রাগ হয়ে যায় তখন জাঙ্কুকের হুঁশ থাকে না। ছেলেটাকে প্রচন্ড ঘুষি মারার কারণে নাক মুখ ফেলে রক্ত পড়ছে। শরীরে অনেক জায়গায় আঘাতের দাগ হয়ে পড়েছে। জাঙ্কুকের সাথে থাকা বাকি ফ্রেন্ডগুলোও জাঙ্কুককে এবার টানাটানি শুরু করে। জাঙ্কুক ভাই, অনেক হয়েছে, অনেক মারছি, আর না। ছাড় আমাকে ইউনু, আমাকে ছাড় তুই, আজ আমি শেষ করে ফেলবো, জাস্ট শেষ করে ফেলবো। ইউনু সহ জাঙ্কুকের বাকি আরো ফ্রেন্ডরা জাঙ্কুককে সরিয়ে আনে। সে মুহূর্তে তেও সেখানে আসে। এসেই জাঙ্কুকের হাত শক্ত করে ধরে বসে। জাঙ্কুক, কি করছো তুমি? এমন করো না, শান্ত হও। জাঙ্কুক রক্তচক্ষু নিয়ে তের দিকে তাকায়। তে আমার হাত ছাড়ো। না, ছাড়বো না। তুমি মারামারি করতে পারবে না জাঙ্কুক। আমি তোমাকে আমার হাত ছাড়তে বলেছি, আমার হাত ছাড়ো। আমায় রাখিও না, এর পরিণাম অনেক খারাপ হবে। বলেই জাঙ্কুক এক ছাড়ি মেরে সরিয়ে দিয়ে আবার সামনে দিকে এগোতে চাই ছেলেটাকে মারার জন্য। তবে তে জাঙ্কুককে পেছন থেকে জড়িয়ে ধরে। জাঙ্কুক স্টপ, আর না, অনেক হয়েছে। তো জাঙ্কুকের ফ্রেন্ডকে ইশারা করে বলে ওকে যেন সরিয়ে নিয়ে যায়। তবে তার আগে জাঙ্কুক ঠাস করে তের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। বলছিলে পাকামো করতে আসবি না, এর পরিণাম খারাপ হবে। এখান থেকে যা, যা বলছি এখান থেকে। বলছি তো সবকিছুতে নাক গলাবি না, ছোট ছোটর মতো থাকবি। এগিয়েও দেখে আগিয়ে দিয়ে আসতো বাসায়। এই মুহূর্তে জাঙ্কুক তের সামনে তের হাত ধরে বসে আছে। মাত্রই সে ফিরেছে বাড়িতে। তবে বাসায় না ঢুকে আগেই তেদের বাসায় গিয়েছে তের রাগ ভাঙার জন্য। তার পিচ্চি পাখিটাকে মেরেছে। এটা ভাবতে জাঙ্কুকের প্রচন্ড খারাপ লাগছে। সে কখনোই তার পিচ্চি পাখিকে আঘাত করে না। তবে আজ রাগের বসে কেন আঘাত করলো সেটা জাঙ্কুক নিজেও বুঝতে পারছে না। ও ওর এই রাগটাকে কন্ট্রোল করতে পারে না।
যে জন্যই জাঙ্কুকের নিজের ওপরই প্রচন্ড রাগ হয় মাঝে মাঝে। পাখি আই এম সরি, আর কখনো এমন ব্যথা দিব না, আমার ভুল হয়েছে। তবে সে আধা ঘন্টা ধরে জাঙ্কুক তের সামনে সরি বললেও তে জাঙ্কুকের সাথে একটা কথা বলছে না, মুখ ফুলিয়ে বসে আছে। এমন সময় জাঙ্কুকের ফোনের বাবার কল আসছে। প্রচন্ড রেগে আরেম জাঙ্কুককে বাইরে যেতে বলছে। জাঙ্কুক বুঝে যায় ব্যাপারটা, আর তেও বুঝেছে যে এখন কি হতে চলেছে। জাঙ্কুক কিছু না বলে ফোনটা পকেটে রেখে তার কপালে টুক করে একটা চুমু খেয়ে রুম থেকে বের হয়ে যায়, সোজা নিজেদের বাসায় ঢুকে পড়ে। তে জাঙ্কুকের পেছনে পেছনে যেতে থাকে জাঙ্কুকদের বাড়িতে। জাঙ্কুক বাড়িতে ঢোকার মাত্রই আরেম জাঙ্কুকের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আর কত চালাবি তুই আমায় বলতো জাঙ্কুক? ছোটবেলা থেকে হট টেম্পারের, এত হট টেম্পারের হলে কিভাবে হয় জাঙ্কুক? একটু তো মেনটেন করবি। এত বড় হয়েছিস, এখনো গুন্ডামি অবস্থানি করছিস। ভার্সিটি থেকে নালিশ এসেছে, আমার মান সম্মান তোর জন্য আর কিচ্ছু নেই জাঙ্কুক, কিচ্ছু না। আর আমার কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুক একটা কাচের শোপিস নিয়েই ঠাস করে আছাড় মারে মেঝেতে। মেরি নিজের রুমে হন করে চলে যায়। তাই দাঁড়িয়ে আছে পেছনে। তাই দিকে একবার জাঙ্কুকের বাবা তাকায়, এবার একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সেও সেখান থেকে চলে যায়। জাঙ্কুকের মাথায় দিকে তাকিয়ে একবার বলে, এই বদমেজাজি ছেলেটাকে নিয়ে কি যে করি মা। তুমি কোনো চিন্তা করো না আন্টি, আমি আছি তো। সবকিছু কিভাবে জায়গা মতো আনতে সেটা আমার খুব ভালো করে জানা আছে। বলে তে সেখান থেকে চলে যায়। জাঙ্কুকের মা তাকিয়ে থাকে তের দিকে। লাস্ট কয়েকদিন ধরে তে জাঙ্কুকের সাথে মোটেও কথা বলছে না। জাঙ্কুক অনেকবার ট্রাই করছে তের সাথে কথা বলার, কিন্তু তে জাঙ্কুকে পাত্তা দিচ্ছে না। জাঙ্কুকের বিষয়টা একদমই ভালো লাগছে না। সারাদিনই বোরিং কাটে জাঙ্কুকের। প্রচন্ড খারাপ লাগে তের জন্য যে তার পিচ্ছি পাখি কেন তার সাথে কথা বলছে না। তবে জাঙ্কুক খুব ভালো মতো জানে উফ, পিচ্ছিটা আমায় কত চালাবে। সে কি জানে না তার সাথে কথা না বলে আমি থাকতে পারি না। তবে কেন আমাকে এভাবে ইগনোর করেছে? এই পিচ্ছিকে একটু চেষ্টা করতেই হবে। আজ মেয়ে একটা, আর কত যে চালাবে আমায়। আচ্ছা দেখে কোনো সুযোগ দেয়, সোজা তেদের বাসায় ঢুকে পড়েছে। গিয়ে তের হাতটা টেনে দেখে ছাদে নিয়ে যায়। কি হচ্ছে তে তোমার? কেন কথা বলছো না আমার সাথে? কি করেছি আমি? তে একদম চুপ থাকে জাঙ্কুকের কথায়, একটা কথার অ্যান্সার করেন। তে আমি কিছু জিজ্ঞেস করছি, আর কত জ্বালাবে আমায় তুমি বলো তো? তুমি জানো না তোর সাথে কথা না বলে আমি থাকতে পারি না। তবে এতগুলো দিন কেন আমার সাথে কথা বলনি? আমার দমাটকে আসছিল জানো। আসুক দমাটকে, কেন করছো এমন? বললাম তো আপনি আপনার স্বভাব পুরোপুরি পরিবর্তন করবেন, তারপরে আমি ঠিক হব, তার আগে না। করেছি তো পরিবর্তন, আর কত চাই? ওকে, তাহলে আমার সাথে কথা বলা লাগবে না। আমি তখনই মাফ করবো যখন তুমি কান্দার উদ্বাস করবে, তার আগে না। এই ফাজিল মেয়ে, অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। হোক বেশি বেশি। এই মুহূর্তে জাঙ্কুক তের সামনে দাঁড়িয়ে কান্দারে উদ্বাস করেছে, আর তে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। পুরোপুরি 50 বার কান ধরে উদ্বাস করার পর জাঙ্কুক এবার থাপ করে মাটিতে বসে পড়ে। চলে চলে হাঁপাচ্ছে সে। অনেক চালিয়েছো তুমি আমার ছোট্ট পাখি, কবে যে আমি তোমায় চালাবো। তুই তাকায় জাঙ্কুকের মুখের দিকে। জাঙ্কুক আমতা আমতা করে বলে, আমি কিছু বলিনি কিন্তু ছোট্ট পাখি। বলেনি তুমি তাই না? জাঙ্কুক উঠে দাঁড়িয়ে দৌড়ে এক ছুট লাগায়, আর তার পেছন পেছন তেও দৌড়াতে থাকে। ওপরে বেলকনিতে দাঁড়িয়ে দুজন ওদের সব কাণ্ড কাহিনী দেখছিল। চলে চলে হাসছে তারা। মূলত এতক্ষণে এসব কাণ্ডই তারা দেখে হাসছে। জাঙ্কুকের আজ খবর আছে। ঠিক বলেছ, ভালো মানুষের হাতে পড়েছে ও। আমাদের এই রাগী বজ্জাত বদমেজাজি ছেলেটাকে শাস্তি করার জন্য তেই যথেষ্ট। এদিকে জাঙ্কুকটাকে ধরতে পেরেই জাঙ্কুকের চুল ধরে টানছে জোরে জোরে, আর জাঙ্কুক তো আউ চিৎকার করছে। জাঙ্কুক তার হাত দুটো জোরে ধরে বসে, এক হাত দিয়ে তার কোমর টেনে তার কাছে নিয়ে আসে। এই পিচ্ছি, আমার শক্তির সাথে কি তুমি পারবে? তোমার কপাল ভালো আমি তোমার সাথে জোর দেখাই না। তুমি যা করো সবকিছু মেনে নেই। সব থাকলে কি হবে? সাহস তো নেই। সাহস নেই তাই না? একটুও না। দেখাচ্ছি সাহস তোমায়। বলে জাঙ্কুক পেটটা দখল করে নেয়।